তোমালোক সকলোকে মোৰ শ্ৰেণীৰ বিদ্যালয়লৈ স্বাগতম জনাইছো। তো আজি আমি আৰম্ভ কৰিম দ্বিঘাত বহুপদ। তো চোৱা, দ্বিঘাত বহুপদ, তো দ্বিঘাত বহুপদৰ মাত্ৰা হ'ল 2 আৰু এই দ্বিঘাত বহুপদৰ সৰ্বোচ্চ সুন্দৰ সংখ্যা দুটা। মাত্ৰা যিমান, তো সুন্দৰ সংখ্যা সৰ্বোচ্চ সিমানটাই হ'ব। এতিয়া চোৱা, প্ৰভাৱ ৰাশিটো হ'ল ax² প্লাছ bx প্লাছ c, য'ত a not equal to 0 আৰু abc এই আটাইবোৰ বাস্তৱ সংখ্যা। So ইয়াতে ax² প্লাছ bx প্লাছ c যিটো দ্বিঘাত বহুপদ আছে, ইয়াতে a এর মান কি 0 নহয়। তো এর মান 0 কিয় নহয়? So এর মান যদি ইয়াতে 0 হৈ যায়, যদি এর মান 0 হৈ যায়, তাহলে 0 * x² কি হ'ব? 0 হ'ব। তো 0 হৈ যাব। তো 0 * x² যদি 0 হৈ যায়, তাহলে বাকি থাকিব কি? bx plus c। তো এই bx plus c টো দ্বিঘাত বহুপদ নহব তেতিয়া। তো কি হৈ যাব? এই bx plus c টো রৈখিক বহুপদ হৈ যাব। সেই কাৰণে চোৱা, ইয়াতে a এর মান কেতিয়াও 0 নহব। তো এতিয়া চোৱা, ax² plus bx plus c দ্বিঘাত বহুপদত চোৱা, এই a b আৰু c বিলাক হ'ল ধ্ৰুব সংখ্যা, নাইবা ইয়াতে আমি x² সহ a বুলি ক'ব পাৰিম আৰু x সহ কি ক'ব? b বুলি ক'ব পাৰিম। চোৱা, ধ্ৰুব সংখ্যাবোৰ যেতিয়া চলকৰ লগত বহে, তেতিয়া তাক আমি সহগ বুলিও ক'ব পাৰোঁ। এতিয়া চোৱা, x² সহ ইয়াতে কি আছে? a আছে, আৰু x সহ কি আছে? b আছে, আৰু ইয়াতে লাষ্টত কি আছে? c আছে। এতিয়া চোৱা, যদি তুমি এটা বহুপদ যদি এনেকে লেখা হয় যে 3x² plus 5x minus 7, তেনেহ'লে চোৱা, ইয়াতে a b c কি হ'ব? চোৱা, ইয়াতে x² যদি সহগ থাকে, সেইটো এটা a হ'ব। তো অৰ্থাৎ a মানে কিমান হ'ব? 3। x ৰ যদি সহগ থাকে, সেইটো এটা b হ'ব। তো b মানে কিমান হ'ব? 5। আৰু c মানে কি হ'ব? লাষ্টৰ যিটো সংখ্যা, তো c মানে কিমান হ'ব? -7। চোৱা, যদি কোনো এটা সংখ্যাৰ আগত যদি মাইনাস চিহ্ন থাকে, তেনেহ'লে তাতে মাইনাসটো বহাব লাগিব। চোৱা, এতিয়া চোৱা, যদি কোনো এনেকুৱা থাকে যে -5x² -7x + 3, তেনেহ'লে চোৱা, ইয়াতে এর মান কি হ'ব? চোৱা, ইয়াতে এর মান হ'ব x² হওক কি আছে? -5 আছে। তো আমি কি লিখিম? -5 লিখিম। ঠিক একেদৰে ইয়াতে b মান কিমান হ'ব? b মান হ'ব -7, কারণ x এর হওক ইয়াতে কিমান আছে? -7 আছে। এতিয়া চোৱা, c মানে কিমান হ'ব? লাষ্টৰ সংখ্যাটো কিমান আছে? 3 আছে। তো এনেকুৱা a b c মান বিলাক আমাৰ জানিব লাগিব। এতিয়া চোৱা, যদি ax² plus bx plus c যত a not equal to 0, এই দ্বিঘাত বহুপদৰ যেহেতু দুটা শূন্য আমি পাওঁ বা দুটা শূন্য আমি পাব পাৰো, গতিকে সেই শূন্য দুটা যদি আমি ধৰি লওঁ যে এটা হ'ল আলফা, আনটো হ'ল বিটা, তেনেহ'লে তোমালোকে মনত ৰাখিবা যে x minus আলফা আৰু x minus বিটা এই দ্বিঘাত বহুপদটো উৎপাদক হ'ব। আৰু আমি ইয়াক কেনেদৰে লিখিব পাৰো যে ax² plus bx plus c equal to k। এটা k মানে মনত ৰাখিবা, k এটা ধ্ৰুবক বুজাইছে, আৰু k into x minus alpha whole into x minus beta এনেদৰে আমি লিখিব পাৰো। অৰ্থাৎ ax² plus bx plus c মানে যেটো এইখিনি মানে সেইটোৱে। এতিয়া চোৱা, k into x minus alpha whole into x minus beta, এইটো যদি আমি সমাধান কৰো, তেনেহ'লে আমি কি পাওঁ? x² minus alpha plus beta whole into x plus alpha beta, এইটো আমি পাওঁ। এটা স্যার, এই যেটা আমি ফাইনাল রেজাল্ট আমি পালো, এই ফাইনাল রেজাল্টটো বহুত ইম্পর্টেন্ট। স্যার, এইখিনি পৰা আমি কিছুমান এমসিকিউ আমি কৰিব পাৰিম, আৰু কিছুমান অংকৰ সমাধান আমি কৰিব পাৰিম। স্যার, যেনেকুৱা যদি আমাক কোশ্চেনত দিয়া থাকে যে 2 আৰু 3 দুটা শূন্য আছে, আৰু এই শূন্য দুটাৰে আমি এটা বহুপদ উলিয়াব লাগে, তেনেহ'লে আমি একদম সোনকালে এই সূত্ৰৰ সহায়ত আমি সেই বহুপদটো উলিয়াব পাৰিম। নাইবা যদি আমাক সোধা হয় যে 2 আৰু 3 শূন্য থকা কিমানটা বহুপদ আমি উলিয়াব পাৰো, তথাপি আমি এই সূত্ৰৰ পৰা আমি ক'ব পাৰিম। চোৱা, যেহেতু ইয়াতে কি মানে এটা ধ্ৰুব সংখ্যা, ধ্ৰুব সংখ্যা, আৰু এইটো যিকোনো হ'ব পাৰে, গতিকে k ৰ ঠাইত যিকোনো মান ল'লে আমি বিভিন্ন ধৰণৰ বহুপদ ইয়াতে পাই থাকিম। মেইন বহুপদটো এইটো আমাৰ হ'বই। এতিয়া চোৱা, k ৰ মান যদি আমি লওঁ, তেনেহ'লে আমি নতুন এটা বহুপদ পাম। আকৌ যদি k ৰ মান বেলেগ এটা লওঁ, তেনেহ'লে আকৌ এটা বহুপদ পাম। তো চোৱা, এনেকে k ৰ মান আমি যিমানে লৈ থাকিম, সিমানে এটা বহুপদ আমি পাই থাকিম। অৰ্থাৎ চোৱা,
যদি আমার সোধা হয় যে দুটা শূন্য থাকা কিমানটা বহুপদ আমি পাব পারিম, নাইবা যদি আমার সোধা হয় যে -5 আৰু 1/2 শূন্য থাকা আমি কিমানটা বহুপদ আমি পাব পারিম, তেনেহলে তোমালোকে একদম নিশ্চিন্ত মনে কৈ দিবা যে অসীম সংখ্যক সমাধান আমি পাব পাৰিম। কিমান সংখ্যক? অসীম সংখ্যক সমাধান আমি পাব পাৰিম। কিয়? অলপতে ক'লো যে কে যিকোনো মানৰ বাবে আমি যিকোনো বহুপদ আমি পাব পাৰো। কে মান আমি কি ল'ম নাজানো। কে যিবিলাক মান আমি বহাই গৈ থাকিম এই বহুপদত পূৰণ কৰি থাকিলে আমি নতুন নতুন বহুপদ পাই থাকিম। গতিকে তোমালোকে এইখিনি ভালদৰে অলপ মনোযোগ দিবা। এতিয়া চোৱা এই শূন্য দুটা এটা আমি দুটা অবস্থা আছে, এটা হল শূন্য দুটা যোগফল আর এটা হল শূন্য দুটা পূরণফল। তো আলফা প্লাস বিটা হলো আলফা ইনটু বিটা। অথচ এই শূন্য দুটা যদি যোগ কৰো তেতিয়া আমি কি পাওঁ আর শূন্য দুটা যদি পূরণ কৰো তেতিয়া আমি কি পাওঁ। তো এইখিনিতেও তোমালোকে মনত রাখিবা যে শূন্য দুটা যদি আমি যোগ কৰি দিওঁ অর্থাৎ আলফা প্লাস যদি বিটা কৰো তেনেহলে আমি কি পাম মাইনাস x ৰ সহগ পাওঁ। কার সহগ পাওঁ? x ৰ সহগ পাওঁ আৰু ডিভাইড বাই কি হ'ব x স্কয়াৰৰ সহগ আমি পাওঁ। তো এইখিনি তোমালোকে মনত রাখিবা যে এই শূন্য দুটা যদি যোগ কৰো তাহলে আমি কার সমান পাও যে মাইনাস x ৰ সহগ ডিভাইড বাই x স্কয়ার হব। অর্থাৎ আমি সংখ্যা লিখলে আমি এনেকে লিখব পাৰিম যে আলফা প্লাস বিটা ইকুয়াল কি পাও মাইনাস থাকিবই x ৰ সহগ। x ৰ সহগ এতে কি আছে? x ৰ সহগ আছে এটা আছে x ৰ সহগ আছে b। আমি এতে লিখিম b আর x স্কয়ার সহগ কি আছে? x স্কয়ার সহগ আছে a। ওদিকে আমি লিখিম a। এতিয়া চোৱা যদি এই শূন্য দুটা যদি পূরণ কৰি দিও তাহলে চোৱা আলফা ইনটু যদি বিটা করো তাহলে আমি কি পাবো ধ্রুবক পদ ডিভাইড বাই কি পাবো আমি x স্কয়ার সহগ। তো এতে চোৱা আলফা ইনটু বিটা মানে আমি কি লিখব পারি ধ্রুবক পদ বাই x স্কয়ার সহগ x স্কয়ার সহগ। অর্থাৎ চোৱা x স্কয়ার সহগ এত তো a আছে আর ধ্রুবক পদ লাস্টত কি আছে? ধ্রুবক পদ লাস্টত আছে c। অর্থাৎ আমি কি লিখব পারি c বাই a। এই সূত্রটা তোমালোকে অতি ভালদৰে মনত ৰাখিবা। এই সূত্রটা তোমালোকে অতি ভালদৰে মনত ৰাখিবা। সো এইখিনিৰ পৰা আমি অনুশীলনী থকা গোটেইখিনি কোশ্চেন সমাধান কৰিব পাৰিম এই তিনটা সূত্ৰৰ পৰা। এটা সূত্ৰ আৰু এটা সূত্ৰ। এই তিনটা সূত্ৰৰ পৰা আমি অনুশীলনী থকা আটাইবোৰ কোশ্চেনে সমাধান কৰিম। তেতিয়া চোৱা নেক্সট টপিকটো কি আছে চোৱা। নেক্সট টপিকটো আছে চোৱা উদাহৰণ 2। উদাহৰণত কি লিখা আছে যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 যেটো দ্বিঘাত বহুপদ আছে এই দ্বিঘাত বহুপদটোৰ শূন্যবোৰ উলিওৱা আৰু এই শূন্য আৰু সহগবোৰৰ মাজত সম্পৰ্ক পৰীক্ষা কৰা। ধুনীয়া এটা কোশ্চেন আৰু এই কোশ্চেনটো বহুত ইম্পৰ্টেন্ট হয়, পৰীক্ষাত মাজে মাজে আহি থাকে। চোৱাচোন কি আছে। তো আমি এটো যদি সমাধান কৰো তেনেহলে চোৱা আমি কি লিখিব পাৰিম চোৱা x স্কয়ার প্লাস 7x প্লাস 10। যেটো বহুপদ দিয়া আছে মনত রাখিবা যদি আমাক শূন্য উলিয়াব দিয়ে তেনেহলে সেই বহুপদটো ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো শূন্য বুলি লিখিব পাৰো। কিন্তু তোমালোকে মনত ৰাখিবা যে যদি কোনো এটা বহুপদৰ শূন্য উলিয়াব দিয়ে তেনেহলে আমি সেই বহুপদ ইকুয়াল টু শূন্য বুলি লিখিব পাৰো। এতিয়া এই যেটো বহুপদ আছে এটো সমাধান আমি কেনে কৰিম ইয়াতে সমাধান করতে আমি উৎপাদকীকরণ পদ্ধতি ব্যবহার করিম। কি পদ্ধতি ব্যবহার করিম? উৎপাদকীকরণ পদ্ধতি। আর এই পদ্ধতি কি করা হয় এই পদ্ধতিত এই যেটো মাজৰ যেটো x ৰ যেটো সহগ থাকে এটো ভাঙা হয়, দুই ভাগত ভাগ করা হয়। অর্থাৎ আমি এনেকে কব পাৰিম যে আমি মধ্যপদৰ বিভাজন কৰিম। তো দুই ভাগ আমি কেনে কৰিম আমি এনেকুৱা দুটা সংখ্যা ব্যবহার কৰিম যে দুটা সংখ্যা পূরণ কৰিলে আমি শেষৰ সংখ্যাটো পাওঁ। যে দুটা সংখ্যা পূরণ কৰিলে আমি কি পাওঁ শেষৰ সংখ্যাটো পাওঁ। আৰু শেষৰ যেটো চিন থাকে অর্থাৎ ইয়াতে প্লাস আছে মাইনাস থাকিলে মাইনাস প্লাস থাকিলে প্লাস, যেহেতু প্লাস আছে তেনে সেই সংখ্যা দুটা যোগ কৰিলে আকৌ কি হ'ব লাগিব 7 হ'ব লাগিব। অর্থাৎ আমি কেনেকে বাহিৰ কৰিম এই লাষ্টৰ যেটো সংখ্যা আছে সদায় এটো অলপ লক্ষ্য কৰিবা মনোযোগ দিবা। ইয়াত আছে 10। তো 10 আমি 10 ৰ পদক বাহিৰ কৰিম 10 যদি আমি ভাঙি দিও আমি 10 আমি কি কেনেদৰে লিখিম 10 মানে লিখিম 1 * 10 10 2 * 5 2 * 5 10 লিখিব পাৰিম। এতিয়া আমি এনেদৰে লিখিব পাৰিম না নাই এতিয়া 1 ৰ লগত 10 গুণ কৰিলে 10 হয়, 2 ৰ লগত 5 গুণ কৰিলে 10 হয়। এতিয়া এই দুটাৰ ভিতৰত কোন দুটা সংখ্যা আমি যোগ কৰিলে যোগ কি কৰি আছে কাৰণ এটা যোগ আছে। তো কোন দুটা সংখ্যা যোগ কৰিলে আমি কি পাওঁ 7 পাওঁ। তো আমি নিশ্চয় আমি 2 আৰু 5 যোগ কৰি যাওঁ তেনে আমি 7 পাই যাওঁ। এতিয়া ইয়াতে আমি কি লিখিম এতিয়া যেহেতু আমাৰ বাহিৰ কৰা হৈ গ'ল তেনেহলে আমি একদম এটো অতি সহজতে লিখিব পাৰিম। কি লিখিম আমি যে x স্কয়ার থাকিব এতে প্লাস 2 প্লাস থাকিব 7 মানে আমি কি লিখিম 7 মানে আমি লিখিম 2 + 5 2 +
5 লগতে কি আছে যে 7 মানে হে লিখি দাও তো x তো লিখা না তো আমি এতে x লিখি দিম বাকি সবখিনি লিখি দিম প্লাস 10 ইকুয়াল টু 0 এতিয়া আমি কি লিখিব পাৰিম এতিয়া x স্কয়ার টু x স্কয়ার লিখিব কেতে প্লাস চিহ্ন আছে ইয়াতে কোনো চিহ্ন নাই গতিকে আমি লিখিম প্লাস টু প্লাস লিখিম 2 into x কি হ'ব 2x হ'ব আৰু ইয়াতে প্লাস দেন প্লাস প্লাস কি হ'ব প্লাস হ'ব আৰু 5 into x কি হ'ব 5x হ'ব তো প্লাস কি হ'ব নেক্সট 10 equal to 0 এটা যেতিয়া আমি তিনিটা সংখ্যাৰ পৰা বা তিনিটা পদৰ পৰা চাৰিটা পদ পাইছো তেতিয়া আমি কি কৰিম ইয়াৰ পৰা দুটা পদ বাছি লম আৰু সেই দুটা পদ আমি কি কৰিম এই দুটা পদৰ পৰা আমি কমন লম কমন আমি কি লম যেটো সংখ্যাৰে এই দুটা পদক আমি হৰণ কৰিব পাৰিম সেইটোৱে কমন লম ঠিক আছে দৰে যেটো সংখ্যাৰে এই দুটা পদক আমি হৰণ কৰিব পাৰিম সেইটোৱে কমন লম চাওচোন এই দুটা পদক আমি কি সংখ্যাৰে হৰণ কৰিব পাৰো চাওচোন x স্কয়ার প্লাস 2x এই দুটা পদক আমি কি সংখ্যাৰে হৰণ কৰিব পাৰিম ইয়াতে x আছে গতিকে আমি x এর দুটা হৰণ কৰিব পাৰিম সেই কাৰণে আমি x টো কমন লম এতিয়া কমন লম আমি এটা ব্র্যাকেট দিম কিন্তু ইয়াতে x স্কয়ার আছে তাহলে x এর যদি আমি x স্কয়ার হরণ কৰো কেইবাৰ যাব x বার হরণ যাব ঠিক একেদৰে এটা প্লাস চিহ্ন আমি প্লাস লিখিলাম এটা x এর যদি আমি 2x হরণ কৰো কেইবাৰ যাব দুইবাৰ হৰণ যাব এটা এই যেটো মাজত যেটো চিহ্ন থাকে এইটো লিখিব লাগে তোমালোকে মত ৰাখিবা কিয় যেটো চিহ্ন থাকিব প্লাস থাকিলে প্লাস মাইনাস থাকিলে মাইনাস তো প্লাস আছে মই প্লাস লিখিলো এটা নেক্সট কি আছে ইয়াতে 5x 10 এই 5x 10 কি সংখ্যাৰে আমি হৰণ কৰিব পাৰিম ইয়াতে 5 আমি 5 এর হৰণ কৰিম 10 আমি 5 এর হৰণ কৰিম এটা যেহেতু দুটাক আমি 5 এর হৰণ কৰিব পাৰিম আমি 5 কে কমন লম কি কমন লম যেহেতু দুটাক আমি 5 এর হৰণ কৰিব পাৰিম আমি 5 কে কমন লম 5 কমন ললে 5 এর যদি 5x হরণ করে কেইবাৰ যাব x বার হরণ যাব this next কি আছে প্লাস আছে তো প্লাসটা আমি ইয়াতে আমি অলরেডি প্লাস পাইছো তো প্লাস আর প্লাস করলে কি হবে প্লাস এ হবে তো 5 এর দাম 10 হরণ কেইবাৰ যাব 2 বার যাব অর্থাৎ 5 into 10 কি 5 into 2 কি হবে 10 হবে তো ইকুয়াল টু কি হবে 0 এতিয়া ইয়াতে আছে x 2 ইয়াতে আছে x 2 দুটা একে হইছে তো যদি দুটা একে হয় তেনলে তোমালোকে নিশ্চিত হবা যে আমার অঙ্কখিনি হইছে অর্থাৎ যেখিনি আমি করেছি এখিনি হইছে আৰু আগৰ আমি যাব পাৰিম যদি এই ব্র্যাকেটৰ সংখ্যা দুটা একে নহয় তেনেহলে তোমালোকে ইয়াতে থামি যাবা ওপৰৰ পৰা আকৌ শুদ্ধ কৰি আহিবা কাৰণ যদি একে নহয় তাৰ মানে কি কৰবাত ভুল হৈছে তো তোমালোকে মত ৰাখিবা এই সংখ্যা দুটা সদায় একে হ'ব লাগিব অৰ্থাৎ ব্র্যাকেটৰ যি দুটা সংখ্যা আছে এই দুটা ইয়াতে x 2 আৰু x 2 দুটা একে আছে গতিকে এই দুটা আমি কমন লম তো এই দুটা আমি কি কৰিম কমন লম এই দুটা যদি কমন লম তেনেহলে আমি কি পাম তাহলে কি পাবো x 2 কমন ললে বাকি থাকিব কি বাকি থাকিব x আর থাকিব +5 তো এতে কি থাকিব x থাকিব +5 থাকিব এটা আমি ব্র্যাকেট আপনি লিখব লাগিব এটা এটার নাম কি লিখেন 0 বল লিখেন নেক্সট আসুন এটা a2 0 হবে না হলে a2 0 হবে দুটো এটা 0 হবে এটা a2 0 হবে না হলে a2 0 হবে আমি লিখিম x 2 0 or x 5 0 এটা আসুন ইয়াতে x এর মান আমি কি লিখিম ইয়াতে আছে +2 যদি সমান চিহ্ন হোপার পরে যাও কি হবে x -2 হয়ে যাব ঠিক একেদৰে ইয়াতে আছে +5 যদি সমান চিহ্ন হোপার পরে যাও কি হবে x -5 হয়ে যাব তো তেনর x এর মান দুটো মান অলরেডি পাই গৈছো x এর মান দুটো মান অলরেডি পাই গৈছো কি কৰিব এটা হল -2 আর এটা হল -5 এটা এই মানটা যদি আমি এটা আলফা আর এটা যদি বিটা ধরি লও এটা যদি আলফা আর এটা যদি আমি বিটা ধরি লও তেনহলে আমি কি লিখে পারিম শাসন এটা আমার সত্যাপন যেহেতু করিব তো সত্যাপন তো করিব লাগিব তো তোমালোক কি লিখিবা সত্যাপন বুলি এটা লিখি লবা যে সত্যাপন কি লিখে শূন্য আর সহগৰ সম্পর্ক পরীক্ষা কৰিব দিছে গতিকে শূন্য মানে কি x এর মান আমি দুটা পাইছো তো দ্বিঘাত বহুপদৰ দুটা শূন্য হয় এটা হয় আলফা এটা হল বিটা তো আমি এটাকে লিখে ধরা হল আলফা ইকুয়াল কি -2 আৰু বিটা ইকুয়াল কি -5 আমি এটা ধৰি ললো এটা সূত্র আমি দুটো পাইছিলো শূন্য আর সহগৰ সূত্র আমি পাইছিলো কি পাইছিলো যে আলফা প্লাস বিটা ইকুয়াল কি আছে -b/a এটা আলফা প্লাস বিটা ইকুয়াল কি আছে -b/a এটা আলফা আর বিটার মান এটাকে বহাই দিছ আলফা মান কি আছে -2 মাল প্লাস লিখিলাম বিটা মান কি মান আছে -5 তো -5 লিখিলো ভালদৰে বুজিবা এটা ইকুয়াল কি আছে মাইনাস তো মাইনাস লিখিলো -2 লিখিলো বি আর এ আর যে আমি কল করলাম এর আগে দেখেছিল যে
এ মানে হল এক্স স্কয়ার হওক আৰু বি মানে হল এক্স ৰ হওক আৰু সি মানে কি লাষ্টৰ সংখ্যাটো এটা চাও এক্স স্কয়ার হল কিমান আছে এক্স স্কয়ার আগত কোনো সংখ্যা নাই আছে কি নাই এক্স স্কয়ার আগত যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে কি এক এটা আছে তোমালোকে মনত ৰাখিবা যদি কোনো সংখ্যা আমি দেখা পাও না তেনে তাত এক আছে এতিয়া চাও কি আছে সরি ইয়াতে কি হ'ব বি হ'ব সব বি যদি হয় তো বি মানে কি x ৰ হল কিমান আছে x ৰ হল আছে 7 x ৰ হল আছে কিমান x ৰ হল কিমান আছে 7 আছে তো x ৰ হল যদি 7 আছে তেনে আমি কি পাম 7 বাই 3 আৰু তাত কি থাকিব x স্কয়াৰ হল 1 হ'ব এতিয়া চোৱা আমি কি লিখিব পাৰিম মাইনাস হয় তো প্লাস আর মাইনাস কি হবে মাইনাস হবে তো -2 -5 আমি লিখতে পারি ইকুয়াল কি হবে সো -7 বাই 1 মানে কি -7 লিখতে পারি মানে এটা স্যার ইকুয়াল টু তো মাইনাস আর মাইনাস তো মাইনাস মানে কি প্লাস হবে অর্থাৎ সংখ্যা দুটো আমরা যোগ করব লাগিব মাইনাস মানে কি প্লাস অর্থাৎ সংখ্যা দুটো আমি যোগ করি তো 2 আর 5 কোন হবে 7 হবে তো যেহেতু ডাঙর সংখ্যা মাইনাস আছে আমি লিখি -7 লিখি আর এখানে কি আছে -7 আছে তো দুটো সমান হয়ে গেল অর্থাৎ আমি এক ফলাফল পাবো এটা নেক্সট আর কি আছে নেক্সট আর আছে কি যে আলফা ইনটু বিটা কি আছে আলফা ইনটু বিটা কি লিখেছিল c বাই আলফা ইনটু বিটা কি আছে c বাই এটা স্যার আলফা আর বিটা কোন করে দিতে আছে আলফা মানে আছে -2 ইনটু বিটা মানে আছে মাইনাস বিটা মানে আছে কি -5 ইকুয়াল টু স্যার c বাই a c মানে কি আছে c মানে আছে ধ্রুবক পদ তো ধ্রুবক পদ মানে কি ধ্রুবক পদ মানে কি তখন লাস্ট সংখ্যা কি আছে 10 আছে লাস্ট সংখ্যা কি আছে লাস্ট সংখ্যা আছে 10 তো লাস্ট সংখ্যা আছে 10 তো আমি এটাকে লিখি ডিভাইড বাই a মানে কি আছে a মানে আছে x স্কয়ার হবে x স্কয়ার হবে কি মানে আছে 1 আছে তো কি লিখি 1 এটা সমান আমি লিখি পাবো মাইনাস এতে প্লাস হবে মান কিন্তু কম হয়ে গেছে স্যার এতে মান কম হয়েছে এটা স্যার এতে কি যোগ হয়ে আছে এটা স্যার মাইনাস মানে কি হবে প্লাস হয়ে যাবে তো মাইনাস মানে যদি প্লাস হয়ে যায় সেটা প্লাস মান লিখিব না লাগে এটা প্লাস মান লিখিব না লাগে তো আমি লিখিম 5 ইনটু 2 কি হবে 10 হয়ে যাবে আর এখানে স্যার কি আছে 10 বাই 1 মানে কি 10 তো স্যার এটা তো -7 এটা আছে -7 তো সমান হয়ে গেল এটা আছে 10 এটা আছে 10 তো সমান হয়ে গেল তো স্যার দুই ফলে যেহেতু সমান হয়েছে তার মানে আমার কি ভাগটামান তো হয়ে গেল তো আমি লিখি ভাগটামান করা হল তোমার এটা आंसर কমপ্লিট তোমাকে নিশ্চয় ভালো করে বুঝিলা এটা স্যার নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেনটা আছে যে x স্কয়ার - 3 কি আছে x স্কয়ার - 3 বহুপদটোৰ শূন্য হলিবা আৰু এই শূন্যৰ সহগৰ মাজৰ সম্পৰ্ক পৰীক্ষা কৰা সো একে ধৰণৰ কোশ্চেন সেম কোশ্চেন তো ইয়াতে x স্কয়ার আছে অর্থাৎ x ৰ দুটা মান আমি পাম x ৰ আমি দুটা মান পাম তো দুটা মান পাম দেখে দুটা উলিয়াব লাগে এটা কেনে কৰিম স্যার এই ইকুয়ালিটি সরসন পেকে তো কি লিখেন যে x স্কয়ার - 3 তো কি কৈছিল লগতে যে যেটো বহুপদৰ শূন্য উলিয়াব লাগে সেই বহুপদ কিন্তু আমি শূন্য বুলি লিখিম তুই কিন্তু আমি শূন্য বুলি লিখিলো এটা চল আৰু এটা কথা কৈছিল যে মধ্যপদৰ বিভাজন কৰিব লাগে এটা সেটা তো মাজৰ পথে নাই x আছে ইয়াতে x নাই তো x যদি নাই তাহলে চল আমি কি কৰিম তো এটা আমি বেলেগ এটা পদ্ধতি কৰিব পাৰিম সাধাৰণ কেনে কৰিব পাৰো তো সিম্পল কথা আমি এটা সূত্র জানো সূত্রটো কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি হয় a প্লাস b হোল ইনটু a মাইনাস b তো এই সূত্রত আমি a অঙ্কটো কৰিম স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার কি লিখি হয় a প্লাস b হোল ইনটু a মাইনাস b এটা স্যার ইয়াতে x স্কয়ার ঠিক আছে এটা মান 3 স্কয়ার হ'ব না কিন্তু নাই অর্থাৎ 20 কটমে তো নাই তো এটা বানাবো লাগে আমি কেনেকে বানাম স্যার আমি জানো আমি আরো একটা কথা জানো যে √a * √a কি হয় a হয় √a * √a কি হয় a হয় অর্থাৎ স্যার দুটা সংখ্যা যদি রুট থাকে আর এই সংখ্যা যদি একে থাকে তাহলে প্রমাণ করলে আমি কেবল সংখ্যাটা দিয়ে পাবো তো কি লিখে ঠিক আছে তাহলে x স্কয়ার - 3 মানে আমি কি লিখব পারি 3 মানে আমি লিখব √3 * √3 কি লিখব ইকুয়াল টু কি হবে স্যার 3 * √3 কি হবে ইকুয়াল টু 3 হয়ে যাবে √3 * √3 কি হয়ে যাবে 3 হয়ে যাবে তাহলে সামনে লিখতে পারেন এটা আমি √3 ফুল স্কয়ার বলে লিখতে পারি ইকুয়াল টু 0 √3 ফুল স্কয়ার বলে আমি লিখব পারি
এতিয়া চোৱা x স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার তেনেহলে চোৱা তো যদি আমি যাওঁ তেনেহলে চোৱা a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হ'ব a প্লাস b হোল ইনটু a মাইনাস b এতিয়া চোৱা আমি কি কৰিম x মাইনাস x প্লাস √3 হোল ইনটু x মাইনাস √3 ইকুয়াল টু কি হ'ব 0 ইকুয়াল টু এতিয়া চোৱা এইটো 0 হ'ব নহলে এইটো 0 হ'ব দুটা এটা 0 হ'ব এতিয়া চোৱা আমি কি লিখিম x প্লাস √3 ইকুয়াল টু 0 or x minus √3 equal to 0 এটা চা x এর মান নেব লাগে তো x এর মান কেনে দিলাম চা যেটো লগত আছে সেটো খবর লই যাবে তো x কেনে কি হবে মান প্লাস √3 হবে না কি হবে মাইনাস √3 এটা এতে কি আছে মাইনাস √3 হবে না কি হবে কি হবে প্লাস √3 কত চা x এর মান দুটো মান হলো এটা হলো মাইনাস √3 আর এটা হলো প্লাস √3 এটা চা আমার সত্যাপন কৰিব লাগে কি কৰিব লাগে সত্যাপন তো সত্যাপন আমি ধৰি লওঁ সত্যাপন আমি ধৰি লওঁ কি ধৰি লওঁ যে ধৰা হল আলফা গেলে কি মাইনাস √3 আৰু বিটা গেলে কি প্লাস √3 এটা আমি ধৰি লওঁ কারণ আমি জানো যে দ্বিঘাত বহুপদর দুটো শূন্য থাকে এটা হল আলফা আর এটা হল বিটা এটা স্যার এই শূন্য দুটো যেহেতু আমি অলরেডি x এর মান দুটো পাইছো এটা হল -√3 আর এটা হল 3 সরি এটা হল -√3 আর এটা হল +√3 এটা স্যার তারে মই এটা ধরে নিলো আলফা আর এটা ধরে নিলো বিটা এটা স্যার এটা আমি সূত্র লিখি সূত্রটা কি আছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল কি আছে -b/a আচ্ছা আলফা মানে কি আছে আলফা মানে এটা আমি লিখিছো -√3 প্লাস বিটা মানে কি আছে +√3 ইকুয়াল টু সো মাইনাস b মানে আর a মানে কি সো এটা আমি করব সো আকবল প্রশ্ন কি আছে প্রশ্ন ছিল b মানে কি ছিল যে x এর হহ b মানে কি ছিল x এর হহ তো সো b মানে এতে x এর হহ তো x আছে এতে x নাই তো x যদি নাই তাহলে তার হহ কেন পাবো করে নাই এটা স্যার x স্কয়ার হয়ে আছে কি আছে x স্কয়ার হয়ে আছে তো x তো নাই তো x যদি নাই তাহলে তার আমি পাবো না পাবো তো x যদি থাকিলে হয় যদি হহক না থাকিলে হয় তাহলে আমি x লিখিব পারবো কিন্তু স্যার এতে x নাই যদি x যদি নাই তাহলে স্যার x যদি নাই তাহলে আমি হহক কেন পাবো তো আমি লিখি 0 বলে লিখি আর স্যার a মানে কি স্যার a মানে x স্কয়ার হক তো x স্কয়ার তে আছে আসলে নাই তো x স্কয়ার যদি আছে তাহলে তার হক কি মানে হবে একটু দেখাবো না মানে কি 1 কি বলবো এটা স্যার -√3 আর +√3 মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস আর তো মাইনাস যদি হয় তাহলে স্যার √3 -3 কি হবে 0 হয়ে যাবে আর এটা 0/1 মানে কি 0 হয়ে যাবে তো 0 আর 0 কি হবে না একে ধরে স্যার আলফা ইনটু যদি বিটা করব তাহলে আমি কি পাবো আলফা ইনটু যদি বিটা করব কি পাবো স্যার আমি পাবো c/a এটা স্যার আমরা ভালো মনে দিবা আলফা ইনটু বিটা আলফা আর বিটার মান কত আলফা মানে কি আছে -√3 ইনটু বিটা মানে কি আছে +√3 ইকুয়াল টু স্যার c মানে কি ধ্রুবক পদ c মানে কি ধ্রুবক পদ ধ্রুবক পদ কি আছে তো স্যার ধ্রুবক পদ আছে -3 কি আছে -3 তো -3 লিখি ধ্রুবক কি আছে -3 তো -3 লিখি এটা স্যার তবে তো এ মানে কি x স্কয়ার হক কি আছে এখন মানে কি এখন মানে এটা স্যার মাইনাস আর প্লাস এ সো এটা কিন্তু প্রম না তো এটা আছে মাইনাস এটা কি চিহ্ন মানে কি প্লাস তো মাইনাস প্লাস কি মাইনাস হবে তো প্রম থাকে যেটা চিহ্ন পাও এটা লিখিব লাগে তো মাইনাস প্লাস হয় মাইনাস প্লাস হয় মাইনাস তো স্যার √3 ইনটু √3 কি হবে এটা কি করছে √3 ইনটু √3 কি হয় √3 ইনটু √3 কি হয় 3 হয় আমি কি লিখি 3 আচ্ছা -3 মানে কি -3 তো স্যার এইফালে সমান হৈ গ'ল এইফালে সমান হৈ গ'ল তো দুটা কি হল সত্যাপন হৈ গ'ল লিখি সত্যাপন করা হল